হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হবে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো চলো, দেখা হবে রাস্তায়। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম, ছেলে আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে রাস্তায়। আর এখন বাইক নিয়ে সোজা চলে যাব বৌদির বাড়ি। না সরি, আগে একটু দরকার আছে, দাদার জন্য কি গিফট নিয়ে সেটা দেখবে, আর মিষ্টি নিতে হবে। তো তার জন্য ফার্স্টে আমরা দেখো দাদার জন্য একটা জামা প্যান্টের দোকানে চলে আসলাম। তো এখানে শার্ট পছন্দ হচ্ছিল না, সেরকম নেই, আর এইটা দুপুর টাইমে সেরকম দোকান খোলা নেই। তো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি দাদার জন্য, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে, আর মিষ্টি নিলাম দুটো ফুটি, আমার ছেলের জন্য একটা আর বর্তার মেয়ের জন্য একটা। তো দেখো এই যে ছানাটা দেখতে পাচ্ছ, ছানার কেক, এটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আর আমার ছেলেরও খুবই ভালো লাগে। তার জন্য ছেলে বায়না করলো যে কিনে দেওয়ার জন্য, কিনে দিলাম ওকে। আর গাড়িতে আসার সময় ওকে খাইয়ে দিলাম, আর তার সাথে সাথে আমি একটু খেলাম, ওর বাবাকে একটু খাইয়ে দিলাম। তো এরপরে সোজা চলে আসলাম বৌদিদের বাড়ি। এই যে পৌঁছে গেছি, আর এখন দেখতে পাবে এখানে কি হবে। ওই দেখো দাদা কাজ করছে, নিজের বার্থডেতে নিজেই কাজ করছে, কি বলবো। তো ঘরের কাজ টুকটাক করাটা ঠিকই। তো দেখো এরপর দাদাকে গিফটটা আমি দিয়ে দিলাম, আর বৌদিও চলে এসছে এখানে, আমাদের একটু জল মিষ্টি দিয়ে দিল। আর আমরা খাবো কি, আমার ছেলের এই সাদা মিষ্টিটা ফেভারিট, তার জন্য আমার ছেলেই আগে একটা নিয়ে খাচ্ছে, তারপরে আমরা একটা খেলাম। এবার আমার হাজব্যান্ড থাকবে না বেশিক্ষণ, ও চলে যাবে ওর কাজে, ও আবার আমাকে নিতে আসবে। তারপরে দেখো এখানে কষা মাংস, ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছি, মাংস রান্না হচ্ছে ওদিকে, আর এদিকে এক বাটি কষা মাংস আমরা সবাই মিলে খাচ্ছি। তারপরে বৌদি এখানে ফ্রাইড রাইস করছে, আর আমি হেল্প করছিলাম। আর এই ফ্রাইড রাইসটা বৌদি লাইফে ফার্স্ট টাইম করছে, আর বিশেষ করে আমার জন্যই করেছে, কারণ আমি ফ্রাইড রাইসের কথা বলেছিলাম বলেই বৌদি এই জিনিসটা করেছে। আর আমাকে বলছে দেখো বোন, তোমার জন্যই কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। আর সত্যি তোমাদের কি বলবো গাইস, ফার্স্ট টাইম করেছে, এত সুন্দর হয়েছে, এতটা টেস্ট হয়েছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। মানে মিষ্টিটা পুরো একদমই পারফেক্টলিভাবে ছিল, মিষ্টি বেশি হলে একদমই খাওয়া যায় না, দারুণ হয়েছিল। তারপরে দেখো সব কাজ বাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বৌদি সাজাচ্ছে দাদার থালাটা, দুপুরে খাবারের থালা সাজাচ্ছে। দেখো কত সুন্দরভাবে বৌদি গোছগাছ করে সাজাচ্ছে, আর আমি পাশে বসে একটু হেল্প করছিলাম আর ভিডিও করছি। তো চলো পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে, স্কিপ করলেই কিন্তু মিস করবে। তো চলো এখানে কি রান্না হয়েছে সেটাই বলি, কীরকমভাবে থালাটা কি দিয়ে সাজালো। তো এখানে ফ্রাইড রাইস আর স্যালাড আছে, শসা, পেঁয়াজ, গাজর, দই, মিষ্টি, 5 রকমের সন্দেশ, চকলেট, মাংস, পাঁপড়, চাটনি, পায়েস, রসগোল্লা আর এক গ্লাস জল। আর এখানে পাড়া থেকে কিছু বাচ্চা বলা হয়েছিল, তাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর একটা বাচ্চাকে দেখাবো কত সুন্দরভাবে বসে খাচ্ছে, তাকে আমি ভালোভাবে ভিডিও করেছি। আর দেখো এইদিকে দাদার পাশে আমার ছেলে বসে পড়েছে, তো মামা ভাগ্নে বসে পড়েছে। ফার্স্টেই আমার ছেলের চকলেটটা তুলে নিয়েছে, ডেয়ারি মিল্ক ক্যাডবেরিটাই নিয়েছে, আর আমার দাদাকে বলছে খুলে দিয়েছে, বসে বসে খাচ্ছে, আর দাদাকে এদিকে আশীর্বাদ করছে। তো এখন আশীর্বাদ করে নেবে, তারপরে দেখাবো। আমিও কিন্তু ছাড়িনি, আমিও কিন্তু আশীর্বাদ করেছি, আমার সাথে সাথে কিন্তু আমার বৌদিও আশীর্বাদ করেছে। আর এইদিকে দেখো আমার ছেলে চকলেট খেতে বলছে ওর মামাকে, আর ওই চকলেট দিয়ে ও আশীর্বাদ করে। জানো তো ফ্রেন্ডস, এই বার্থডেটা আরও একটু সুন্দরভাবে হতো যদি না দাদা আজকে অফিসে যেত। মানে দাদা আজকে আমরা গেছি বলে দাদা অফিসে যায়নি, যদি দাদা অফিসে যেত আমাদের প্ল্যানটা অন্যরকম ছিল, বাট প্ল্যানটা একদমই সাকসেস হলো না, শুধু দাদা অফিসে যায়নি বলে। দাদাকে দুপুরবেলা সারপ্রাইজ দেওয়া হয়নি, তাতে কি হয়েছে, রাত্রেবেলা তো দিতেই হবে। দাদা কিন্তু জানেই না যে দাদার বার্থডেতে কেক আনা হচ্ছে। দাদা বলেছিল যে কেক আনতে হবে না, এমনিই বার্থডে হোক, কিন্তু আমরা যে অন্য প্ল্যান করে রেখেছি দাদা কিন্তু সেটা জানে না। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে দাদাকে সারপ্রাইজ দিলাম। আমি এদিকে দাদাকে পায়েস খাইয়ে নমস্কার দিয়ে উঠে গেলাম। এইবার বৌদি পায়েস খাইয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেবে।
এইদিকে দেখো আমি বৌদিকে বলছি সব তো করলে, কিন্তু প্রণাম করলে না তো। তারপরে প্রণাম করলো, লজ্জা পাচ্ছিল। আর আমি জিজ্ঞাসা করছি কতবার প্রণাম হলো এই নিয়ে, বলছে অনেকবারই হয়েছে। তবু অনেক দিন বাদে প্রণামটা করলো, তার জন্য একটু লজ্জা পাচ্ছিল। আর এই দেখো সেই পুচকুটা কত সুন্দরভাবে বসে খাচ্ছে, আমি ভিডিও করছি আর লজ্জা পেয়ে গেছে। ক্যামেরার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে একটু লজ্জা পেয়ে গেল। তারপরে আমি আর ভিডিও করলাম না, যে আমার জন্য লজ্জায় খেতে পারছে না। তো দেখো আমি হনুমানের মতো গাছে উঠে পড়েছি। এটা কী গাছ বলো তো? এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা কিন্তু প্রচণ্ড পেয়ারা ধরে, আর পেয়ারাগুলো কিন্তু দারুণ মিষ্টি। তার জন্য এখনও কিন্তু পুরোটা পাকিনি, তার আগেই আমি গাছে উঠে পেয়ারা পেড়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। কিন্তু দারুণ তাও মিষ্টি হয়েছিল। আর আমি গাছে বসেই পেয়ারা খাচ্ছি, আর 3-4টার মতো হাতে রয়েছে। তো দেখো আমি এক্ষুনি কিন্তু পড়ে যাচ্ছিলাম, এক হাতে ক্যামেরা এক হাতে পেয়ারা। তাহলে দেখো এই দেখো গাছটা কত। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি একটু ছাদে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এটা হচ্ছে বর্দার মেয়ে, দেখো। আর ভিউটা কত সুন্দর লাগছে কিন্তু, দেখো। তারপরে দেখো এদিকে সন্ধ্যা হয়েই এসছে। আমরা এইদিকে সবাই মিলে বেলুন ফোলাচ্ছি। ঘরের দরজা আটকে বৌদি, আমি, একটা ভাই, আমার ছেলে আর বর্দার মেয়েটা, দেখো সবাই মিলে এখন বেলুন ফোলাচ্ছি। আর ঘরটা একটু সাজিয়ে নেব। ঘরটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজাতে হবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো কত সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে। তো দেখো কত সুন্দর লাগছে কিন্তু, সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কেকটা কেমন হয়েছে জানিও। তো আমিও অন্ধকারের মতো একটু ভিডিও করছি। আর এখনই দাদাকে কিন্তু সারপ্রাইজটা দেওয়া হবে। দাদা কিন্তু বাইরে আছে, আমরা ভেতরে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছি। তার জন্য এখন গেটটা আটকানোই আছে। এরপর বৌদিকে পাঠানো হবে আনার জন্য। তো চলো দেখতে থাকো। তো বৌদি কিন্তু চলে গেছে আনতে দাদাকে। তো চলো এই দেখো পর্দার পেছনেই আছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধ করেছো নাকি? গানই বাজে না। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। না ওকে আনতে হবে না, বললাম না প্রচুর ভয় পায়। ছোট মেয়ে
এবার সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। আমি খেলাম তো। সবাইকে কেক মাখামাখি হচ্ছিল, আমি তো একেবারে লুকিয়ে পড়েছি। আর এদিকে আমার ছেলেকেও দিয়েছে, একটু মুছিয়ে দিচ্ছে। এরপরে আমরা খেতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অনেকটাই রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকেই যাব, তার জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো সবাই থাকার জন্য বলছিল, বাট আমরা থাকতে পারবো না, যেহেতু আমার হাজব্যান্ডের কাজ আছে। আবার এদিকে জমিতে গাছ লাগানো হয়েছে, তার জন্য থাকা এখন কোথাও সম্ভব নয়। তো চলো এখন দেখো বাড়ি যাওয়ার জন্য পুরো ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে পড়েছি। আর আমার ছেলে কি করছে, বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি। চলে এসেছি বাড়িতে। আর মাকে দেখো টিফিন করে দিয়েছে, মার শরীরটা খারাপ বলে তার জন্য যেতে পারিনি। তার জন্য মাকে টিফিন করে দিয়েছে, পায়েস, কেক, তারপরে ফ্রাইড রাইস, মাংস সব মাকে দিয়ে দিয়েছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর অনেক এনজয় অনেক মজা করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে আমার যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো গুড নাইট সবাইকে।